আর এটা হচ্ছে আমার এবছরের রেড ব্রাইড। উইডিংয়েও হচ্ছে রেড, বিদায়তেও রেড, ভাত কাপড়েও রেড যেটা বেশি দেখলাম, রিসেপশনেও রেড, মানে রেডের যতগুলো শেড হয় সব শেড পরা হয়ে গেছে। নতুন যাকে তার উইডিংয়ে রেডি করতে হবে, রিসেপশনে রেডি করতে হবে, তোমাকেও উইডিংয়ে রেডি করতে হবে, রিসেপশনে রেডি করতে হবে, তারপর হচ্ছে তোমার নতুন যায় দিদিকে উইডিংয়ে রেডি করতে হবে, আজকে আবার তোমার বৌদিকে রেডি করতে হবে। তো এই অল ওভার টোটাল বুকিংটা তোমার, বাকি সব তোমার হাতে। কারণ বিয়ের দিন কি আমি এত কমপ্লিমেন্ট পেয়েছি, তুমি খুব কম সময়ের মধ্যে, তোমাকে আমি দিয়েছি টাইম, কিন্তু তুমি তার মধ্যে আমাকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছো স্পেশাল ডের জন্য, তার জন্য তোমাকে ধন্যবাদ। তাই আমি চাই আজকেও তুমি আমার এই স্পেশাল দিনটা আরো স্পেশাল। সত্যি মানে আমি নিজে বলছি, সবার লাস্টে সবাই সাজতে বসেছে, ওটা একটা টেনশন ছিল, এখনো সবার সেরা হয়ে গেছে। টেনশন ছিল সত্যি। সো আমি আমার এবছরের প্রথম রেড ব্রাইড মানে অমৃতাকে তার বিয়েতে সাজানোর পর তার বউ ভাতে এক্স্যাক্ট লাস্ট অবধি কেমন কি লুক দিলাম আর তার কেমন লাগলো। আর এত বড় বুকিংটা মানে 6 ফেব্রুয়ারি 2026 আর 8ই ফেব্রুয়ারি 2026, যার তরফ থেকে পরপর দুদিনের এত বড় একটা বুকিং এসেছিল, সেই তনুদিকে আমি এক্স্যাক্ট কেমন কি সাজালাম তার দেওরের বউ ভাতে। আর লাস্টে তনুদির বৌদি মানে সহেলিদি কী করে সবার সেরা লুক পেয়ে গেল, সেই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিও স্কিপ না করে অবশ্যই পুরো দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দিনটা ছিল 8ই ফেব্রুয়ারি 2026 আর আজকেও আমার একই লোকেশন ছিল, মানে টিকিয়াপাড়া কদমতলা। তো টিকিয়াপাড়া স্টেশনে নেবে টোটো করে আমি পৌঁছেছিলাম কদমতলা, আর কদমতলায় নেবে আমাকে অনেকটা পায়ে হেঁটে আমার ক্লায়েন্টের বাড়িতে পৌঁছাতে হয়েছে। আর ক্লায়েন্টের বাড়িতে গিয়ে দেখি যে এবার কোনো লজ নয়, বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে, আর বাড়ির উঠানটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, বাট তখনও ডেকোরেশন ইনকমপ্লিট। আর ঘরে ঢুকে দেখি তখনও ভাত কাপড়ের অনুষ্ঠান কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট, আর ফটোশ্যুট চলছে ভাত কাপড়ের আগে। বাকি সব তোমার হাতে। কারণ বিয়ের দিন কি আমি এত কমপ্লিমেন্ট পেয়েছি, তুমি খুব কম সময়ের মধ্যে, তোমাকে আমি দিয়েছি টাইম, কিন্তু তুমি তার মধ্যে আমাকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছো স্পেশাল ডের জন্য, তার জন্য তোমাকে ধন্যবাদ। তাই আমি চাই আজকেও তুমি আমার এই স্পেশাল দিনটা আরো স্পেশাল করে দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা কিন্তু অনেস্টলি রিভিউ করলাম, রিভিউ এটা আমি আমার মন থেকে বলছি, কোনো রকম তুমি কিছু শিখিয়ে দাও। ঠিক আছে চলো রিসেপশন লুকটা দেখা যাক। তো আমার এই মহারানী প্রায় আজকেও আমাকে 40 মিনিট অপেক্ষা করানোর পর এলেন। আসার সঙ্গে সঙ্গে ওনার কাছ থেকে আমি ওনার বিয়ে রিভিউটা নিয়ে ওনার রিসেপশনের ডিমান্ডগুলো শুনে সেই অনুযায়ী ওকে অর্ধেক রেডি করে ফেলেছি। তো হেয়ার করার পর বাকি রিভিউ শুনে কপালে চোখটা সুন্দর চাই টানা, আর লেস আজকে পরাতেই হবে, আর তোমার হচ্ছে কপালে কলকাতা কপাল জুড়ে করতে হবে, ঠিক আছে? আর লিপটা হচ্ছে রে, তো তুমি বড় তোমার কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, বাড়ির প্রত্যেকে বিয়ের দিনে বলেছে ভীষণ ভালো লাগছে, আজকেও বলেছে ভীষণ ভালো লাগছে। তো আমার খুব ভালো লাগে যে তুমি আমার স্পেশাল দিনটা এত স্পেশাল করে দিয়েছো মন থেকে। তো আমাদের কাছ থেকে রিভিউ নেওয়ার পর আমরা যাই মানে তনুদির মেয়ের শুধুমাত্র হেয়ার করার কথা ছিল। তো ডিমান্ড ছিল যে অল ওভার হেয়ারটাকে ক্রিম্পিং করে সামনে কয়েকটা কালস করে দিলে হবে সরু সরু। তো ডিমান্ড অনুযায়ী ওর হেয়ারটা কমপ্লিট করে দিয়ে ওর কাছ থেকে রিভিউ নিয়ে ওকে টাটা বাই বাই করে দিয়ে আর দেরি না করে আমি ওর মায়ের মেকআপ মানে তনুদির মেকআপটা শুরু করে দিয়ে শুরু করার